কোরআনের জন্য যদি আগামীতে বুকের রক্ত দিতে হয়, রাজি আছো কিনা সাতক্ষীরার মানুষ? হাত তুলে দেখে দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? বেশি সুবিধা মনে হচ্ছে না আপনাদের আওয়াজ শুনে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মায়ের খাইতে খাইতে সাতক্ষীরা ড্যাম হয়ে গেছে একদম। হ্যাঁ, গত ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বেশি অত্যাচার গেছে কোন জেলায়? এবার সবচেয়ে বেশি বিজয় হবে কোন জেলায়? গর্জন করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। দোয়াটা পারেন বোধহয় সবাই, না? হ্যাঁ পারেন, পড়েন না কেন? রাসূল তো 4 বার পড়তেন, সকালে 4 বার বিকালে। এই দোয়ার পরে পৃথিবীর সমস্ত রিজিক বন্টন হয়। এই দোয়ার পরে পৃথিবী দাঁড়িয়ে আছে। প্রশংসা নাই যেখানে গজব আসে সেখানে, আল্লাহর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি সেখানে। পড়েন লাকাল হাম,
ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কোরআন নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকতে রাজি আছেন সাতক্ষীরার বাসিন্দারা? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ সব ভাইকে কবুল করুন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন 7-8 কাথন্ডা ফুটবল মাঠ। প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব। আসেন নাই? আজকে কোথায় গেছে? কালকে আসবেন ইনশাআল্লাহ মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব। আল্লাহ তাকে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাকে আপনাদের নেতা হিসেবে কবুল করুন। এরকম একজন মুখলেস মানুষ যদি নেতা হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ঠিক না ভাই? ঠিক। যারা বেশি ইনভেস্ট করে এরা বেশি কামাই করে নেওয়ার জন্যই করে, আর যারা ইনভেস্ট করে না আল্লাহর জন্যই কাজ করে। কার জন্য? আল্লাহর জন্য। প্রভাষক উমর ফারুক কথা বলেছেন। মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা শহীদ হাসান, মোহাম্মদ শহীদ হাসান ভাই, আমরা একসাথে ঢাকা ভার্সিটিতে কাজ করেছি, ঢাকা মহানগরীতে। শহীদ ভাই ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন, চিনেন তো আপনারা? আল্লাহ শহীদ ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন। এই প্রোগ্রামটা তিনি রেখেছেন। আপনারা দোয়াও করতে চান না, সমস্যা কি আপনাদের? আরেকজনের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। বেশি করে আমিন বলবেন। আমিন নবীর উম্মত আমরা। সবচেয়ে বেশি আমিন বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বলতেন তাআম্মানু ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক। যারা আমিন বলে এদের আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন জোরে আমিন। যে কোনো ভাইয়ের জন্য দোয়া করলে আগে দোয়াটা রাসূল বলছেন যে করে তার জন্যই কবুল হয়ে যায়। আমাদের শহীদ হাসান ভাইকে আল্লাহ কবুল করুন। জনাব সভাপতি জনাব জালাল উদ্দিন সাহেব, মাশাআল্লাহ, ইউনিয়ন আমির নাকি? ইউনিয়ন আমির চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান তো হয়েই গেছে, শুধু খাড়ানোর দরকার। হইতে দেরি হবে না ইনশাআল্লাহ, কারণ আমাদের শহীদেরা জমিনকে উর্বর করে দিয়ে গেছে। ঠিক না? ঠিক। যত শহীদ হয়েছে সাতক্ষীরাতে, আল্লাহ তাদের সবাইকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আজ যে শয়তানগুলো এদেরকে মেরেছে ওদেরকে আমাদের হাতে এনে দাও, আমরা ওই শয়তানদের বিচার করব। ওই সময়কার এসপি ওই কুকুরটা কোথায় আছে খুঁজে বের করেন। ওই সমস্ত থানার ওসি ওই বাঁদরটা কোথায় আছে খুঁজে বের করেন। জনগণের সামনে এদেরকে কুপিয়ে কুপিয়ে মারা দরকার। নিরীহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে নিয়ে পায়ে গুলি করে ডাক্তারের চিকিৎসাও করতে দেয় নাই। এই নজির আপনাদের সাতক্ষীরাতে আছে না নাই? 5 বছর 7 বছর পর্যন্ত বহু ভাই এলাকাতে থাকতে পারেন নাই। 2তলা 3তলা বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ডলে দেওয়া হয়েছে। শিক্ষা গ্রহণ করো জামাত থেকে। জামাত প্রতিশোধ নেয় না, আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ নিরঙ্কুশ বিচার করে দেন। ঠিক না? ঠিক। এখন নতুন করে আবার জামাতের সাথে যারা ঠকাঠকি শুরু করেছো, ভালো হয়ে যাও। আমরা বিচার কারো কাছে দেব না। কার কাছে দেব? আমাদেরকে উত্তক্ত করে আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে আউট হয়ে গেছে। ঠিক না? ঠিক। তোমরা যারা আমাদের বিরুদ্ধে লাগবা, আমরাও আল্লাহর কাছে বিচার দেব, তোমরা এরকম আউট হয়ে যাবা। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে। আমার আগে কথা বলেছে রুস্তম আলী তৌহিদি, এই যে সিকন, এটা হায় রে হায়, আব্দুস সবুর, রুস্তম আলী দেখি নেই, আব্দুস সবুর, মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছে, কিন্তু চেঁচায় বেশি। এত চেঁচাবা না। দ্বীন ওয়ান নসিহা, দিনটা হলো নসিহাত। রাসূল শুধু যুদ্ধের ময়দানে গরম বক্তৃতা দিতেন, এছাড়া কখন গরম বক্তৃতা তিনি দিতেন না। আগামীকাল আসবে শেখ জামাল উদ্দিন, আমার অত্যন্ত স্নেহের মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা আবুল খায়ের, মাওলানা ওয়াহিদুজ্জামান। আগামীকাল সঠিক সময় আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করে দেন। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো। কোরআন মানতে রাজি আছেন তো আপনারা?
কোরআন যদি মানতো বাংলাদেশের লোকেরা কত আগে দেশের সিনারিও চেঞ্জ হয়ে যেত। কোরআনের প্রেমিকদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি কোরআনের প্রেমিক ছিলেন যিনি এই সাতক্ষীরার আনাচে কানাচে প্রোগ্রাম করেছেন। কি নাম? কি নাম? আল্লামা সাঈদী গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক। আরেকজন সিংহ শার্দুল এখান থেকে বিদায় নিয়েছেন, মুহাদ্দিস আব্দুল খালেক, প্রিন্সিপাল আব্দুল খালেক, আগরদাড়ি মাদ্রাসার দীর্ঘ জীবনের প্রিন্সিপাল ছিলেন তিনি প্রিন্সিপাল থাকা অবস্থায় আমি এসেছি 2 বার ওখানে, আর এখানেও এসেছি একবার। 2003 সালে এই মাঠে আমি এসেছি। সেই প্রোগ্রাম আব্দুল খালেক সাহেবের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিক। শামসুর রহমান সাহেব ছিলেন আপনাদের সাতক্ষীরার গণমানুষের নেতা। পায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে আল্লাহ দিনের দাওয়াত পৌঁছিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। বহু ওলামা হযরত এখানে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। বহু স্যার এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজের স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সূরা তহা নামটা অনেকেই বলেছেন এটা রাসূলের নাম, কিন্তু কোরআন এটা বলে না। কোরআন বলছে লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তাহা, ইয়া আইন কাফ হামিম আলিফ লাম মিম, এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ চূড়ান্ত অর্থ জানেন, তবে পড়লেও সওয়াব আছে না নাই? যেগুলোর অর্থ জানি না সেগুলো পড়লেও আল্লাহর হাবিব বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই আলিফ লাম মিম যারা পড়বে তাদের 30টা নেকি আল্লাহ মোল্লামায় দিয়ে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে নেকি ঢোকে, কি হয়েছে আপনাদের, কিসের কথা বলছো? যেগুলো আপনারা নেক কাজ যখনই করবেন আপনার আমলনামা থেকে গুনাহ বেরিয়ে যাবে। কে বলছেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তোমরা কোনো নেক কাজ করবা আমি তোমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে বের করে দেব। আর যারা নেক কাজ গোপনে করবে তাদেরকে সবচেয়ে বেশি কবুল করবেন কে? মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহুম বিমাগফিরাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গায়েব অবস্থায় অর্থাৎ নিজে গোপন অবস্থায় আল্লাহর কাজগুলো করে, আল্লাহ বলছেন তার সব গুনাহ আমি মাফ করে দেব। আর গোপনে যারা গুনাহ করে প্রকাশ্যে মানুষের সামনে এসে ভালো কাজ করে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে দেয়। গোপনে গোপনে মোবাইলে বাজে জিনিস দেখে, গোপনে গোপনে মানুষের সর্বনাশ করে, এরকম নেতা সাতক্ষীরাতে আছে না নাই? এখন পলাইছে, পলায়া লাভ নাই, আসল ধরা খাবা কিয়ামতের ময়দানে। ঠিক না বা ঠিক? আল্লাহ সবাইকে ডেকে নিবেন। 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে যে মুখ ফিরায় আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব, দুনিয়ার জীবনটা কষ্টময় করে দেব। দুনিয়ার জীবনেও শেষ, আখিরাতের জীবনেও কি কষ্ট। এত বড় দল হওয়ার পরে দেশে এখন ওদের নামই বলা যায় না। ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরায় আমি তাদেরকে যন্ত্রণার জীবন দিয়ে দেই। আমরা বললাম জিকির কাকে বলে? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে?
কোরআন হেফাজতের একটা দল বাংলাদেশে আছে, তাদের নাম কি? জোরে চিৎকার করে বলেন। কোন পীর সাহেবেরা এরকম কোরআন হেফাজত করে না, পড়লে পড়লো, না পড়লে নাই, ঠিক না ঠিক? কিন্তু একটা দলের লোক কোরআন পড়া ছাড়া দলে থাকা যায় না। এদের মেইন ম্যানিফেস্টো হলো কোরআন। প্রথম কোরআন, তারপরে কি? জোরে বলেন। তারপরে কি? ইসলামী সাহিত্য, তারপরে কি? নামাজ, তারপরে কি? দাওয়াতি কাজ, সামাজিক কাজ, কত মানুষকে আপনি দাওয়াত পৌঁছিয়েছেন। এরপরে হলো আত্মসমালোচনা, এরপরে হলো কতটুকু সামাজিক কাজ আপনি করেছেন। এই কাজগুলোর জন্য বাংলাদেশে 5 জন বড় নেতাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক না ঠিক? এদের রিপোর্ট এত সুন্দর, 40 বছর 50 বছর পর্যন্ত এক একজন কোরআন মেনটেন করেছেন, কোরআন তাদের কামাই হয় নেই, নামাজ কাজা হয় নেই। এরকম লোকের ভিতরে আছে না নাই? কোন লোকদেরকে আপনারা ফাঁসি দিয়েছেন একটু চিন্তা করেন। আল্লাহ বলছেন আমার কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ হেফাজত করবেন। তাহলে জিকির প্রথম হলো কোরআন। জিকির প্রথম কি? কোরআন। আল্লাহ বলছেন 2 নম্বর জিকির শুনো, 2 নম্বর জিকির হলো নামাজ। এই দলের লোকেরাই সবচেয়ে বেশি নামাজকে হেফাজত করে। এদের নামাজটা জামাতে পড়া লাগে, এটা আবার লিখতে হয়, ঠিক না ঠিক? লেখেন কেন? কেন লেখে এটা জানে না অধিকাংশ লোক। কেন লেখে? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেই কিতাবটা তুমি তৈরি করেছো 20 বছর 30 বছর 40 বছর, প্রত্যেকের আমল নামাতে একটা করে আল্লাহ কিতাব তৈরি করে দিয়েছেন। বালেগ হওয়ার পর থেকে প্রত্যেকের গলার ভিতরে কিতাব দিয়ে দেন কে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের আমল নামা তার গলায় ঝুলিয়ে দিবেন। আপনি কোন দল করছেন? আপনি কোন কিতাব পড়ছেন? এই সবগুলো আপনার আমল নামায় উঠছে, ঠিক না ঠিক? আপনার সকাল শুরু হয় কি দিয়ে? আপনার রাত শুরু হয় কি দিয়ে? রাত শেষ হয় কি দিয়ে? এরকম দল আছে ওদের নেতাও কোরআন পড়তে পারে না, কর্মীরাও পারে না। আপনাদের এখানে নাই অবশ্য। নেতা বলে বুখারীতে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারীতে না কোরআন শরীফে? এটা পর্যন্ত জানা না। এটা হলো নেতা। এরপরে বলে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নাই। আমি কালেমা পড়ছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নেই। অথচ এটা হলো কাফেরদের ব্যাপারে। কোন হিন্দুকে আপনি বলতে পারবেন না মসজিদে এসে নামাজ পড়ো, কোন বৌদ্ধকে আপনি বলতে পারবেন না মসজিদে এসে নামাজ পড়ো। কিন্তু কালেমা যে পড়েছে সে যদি নামাজ ছেড়ে দেয় তার মধ্যে কালেমা থাকে। কালেমার প্রথম দাবি হলো সালাত কায়েম করতে হবে। কার কথা? আল্লাহ বলছেন এই সালাত হলো 2 নম্বর জিকির। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জুমার দিন মুয়াজ্জিন তোমাদেরকে নামাজের জন্য ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। কোন দিকে? আল্লাহর জিকিরের দিকে যাও। আর এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এর চেয়ে ভালো কোনো কাজ দুনিয়াতে তোমাদের নাই। আমরা আযান শুনলেই যারা বসে থাকি তারা হলো নামাজ চোর। রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়াসরিকুস সালাত, নামাজ চোর হয় কেমনে? রাসূল বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, এরা কি চোর? নামাজ চোর। আর যারা নামাজ পড়ে না এরা কি? বলেন। একটা হলো নামাজ চোর। চোরের বড়টা কি জানে না? চোরের বড়টা কি? তাহলে যেই দলে নামাজ নাই ওটা কাদের দল? কার কথা?
আমাদের কথা না, ওরা ডাকাতদের দল। ওই জন্য মানুষের ডাকাতি করতে ওরা চিন্তা করে না, মানুষকে খুন করতে চিন্তা করে না। ঠিক তবে ঠিক অবলীলায় মানুষের গায়ে হাত তুলে মানুষের সম্পদ আত্মসাৎ করে নিয়ে যায়, গরিবের সম্পদ খায়, গরিবের কিছুই দেয় না, বিবিকে মারে, নিজের মেয়েদেরকে মারে, নিজের ছেলেদেরকে মারে। অবশ্য সাতক্ষীরার লোকেরা ভালো, বিবিকে মারে না। হ্যাঁ, যৌতুক সাতক্ষীরাতে বেশি না কম? শহীদ ভাই বেশি জানবেন, যৌতুক বেশি না কম? সব জায়গার মতো না, নোয়াখালীতে সবচেয়ে কম যৌতুক। কয় সব জায়গার মতো? সবচেয়ে বেশি যৌতুক হলো উত্তরবঙ্গে, এখন কমছে। আপনারা যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে বিবির পা ধরে মাপ চাইবেন। ওই বেটি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। আর তুমি যদি চরিত্রবান হিসাবে উঠতে চাও, বিবির থেকে যা নিয়েছ সব তাকে ফেরত দাও। যারা মোহরানা আদায় করলা না, তাদের বিয়া সহি হলো না। আল্লাহ বলছেন 4 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদের মোহরানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম কোন বিয়ে করেন নাই মোহরানা নগদ দেয়া ছাড়া। মোহরানা যারা বাকি রাখে তারাই হলো চোর। কোন কাজটা বাকি থাকে তোমাদের? মোহরানা বাকি রাখলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, একটা মেয়ে আসলো, এসে বলল, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি। হে রাসূল, আপনি আমাকে বিয়ে করেন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল আলামিন। এখন তো ছেলে মেয়েদের লজ্জা নাই, রাস্তাঘাটে কুত্তার মতো কয় আই লাভ ইউ। হোয়াট এ সিলি থিংস। ভালোবাসা এত সস্তা নয়। যারা ঠোঁটে বেশি এটা বলে ওদের ভিতরটা খালি হয়ে যায়। ঠিক না বাটি? আমাদের পিতামাতাকে দেখেছি কোনোদিন বলে না আই লাভ ইউ, কিন্তু ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। একই বালিশে স্বামী স্ত্রী দুইজন মাথা রেখে ঘুমাতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কেউ কারোর থেকে আলাদা হন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। মহিলা আবার বললেন, জাওয়াজনি ম্যারি মি। আবার বললেন, ম্যারি মি, আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ আছেন। পাশের থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূল, আপনি না করলে আমারে, বুঝেন নাই, আমারে করায়া দেন। রাসূল বললেন, সমতালি মোহরানা কি আছে? বললে, মোহরানা কিছুই নাই, মোহরানা জোগাড় করো, তারপরে বিয়ের জন্য আসো। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, কি মোহরানা আছে? তিনি বললেন, কিছুই নাই। রাসূল বললেন, হাল আনদাকা সূরা কাউসার? ডু ইউ হ্যাভ সূরা কাউসার উইথ ইউ? তুমি কি সূরা কাউসার জানো? ডু ইউ নো দ্য সূরা জিলজাল? তুমি কি সূরা জিলজাল জানো? সূরা কাফিরুন জানো, আর সূরা নসর জানো, সূরা কাউসার জানো। এই 4টা সূরা যে জানবে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও। কয়টা সূরা? 4টা। এই 4টা সূরা যে পড়ে তার দারিদ্রতা থাকে না। প্রথম হলো সূরা জিলজাল। কোন সূরা? আরো জোরে কথা বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে আমি জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করলে হয় কি, ঘুম আসে না, আর শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারে না। কারণ আমরা সবাই তো জ্ঞানের, আমরা সবাই ছাত্র। আপনারা আমাকে এখানে বসিয়ে দিয়েছেন, আমি আপনাদের সাথে শেয়ার করে আমরা কিছু জ্ঞান অর্জন করব। ঠিক না বা ঠিক? এই জন্য আপনারা জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরাম জবাব দিতেন। আবার যখন কোন ফজিলতের হাদিস পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে সুবহানাল্লাহ পড়তেন, খালি গলায় 3-4 মাইল দূর থেকে শোনা যেত। আপনাদেরটা কেউ শুনে নেই। সুবহান, জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাও হয়নি। 4 মাইল দূরে যাবে? যাবে না। একটু 4 মাইল দূরে পাঠান তো সুবহানাল্লাহ। ইউনিয়ন আমির মুখে খোলে না। হ্যাঁ, সুবহানাল্লাহ আমরা বড় জোরে বলবো, কারণ আমার আল্লাহর আকাশ, আল্লাহর জমিন। ঠিক না ঠিক? আর কারো সাউন্ড হবে না, একজনের সাউন্ড। তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বিয়ে পড়েন নাই মোহরানা ছাড়া। আর বলতেন, লোহার আংটি হলেও মেয়েকে মোহরানা আদায় করো। কোরআন তেলাওয়াত মোহরানা হিসেবে গ্রহণ করেছেন কোন জামারি পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, আমার নামাজ হলো আমার জিকির, প্রথম জিকির কোরআন।
যারা কোরআনী আন্দোলন করে না এই জিকির থেকে তারা বেরিয়ে যায়। কোরআনী আন্দোলন যারা করে না তাদের কোনো আমল কবুল হয় না। কার কথা? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা আল্লাহ বলছেন। কয়টা আমল? ওয়ালাস পড়েন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা জিনিস? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। 2 নম্বর হলো এই জিকির যে শিখায়, যেমন আব্দুল খালেক, লক্ষ লক্ষ ছাত্র তার আসরা নাই, এরা এই জিকির শিখিয়েছে সারা জীবন। গোলাম আজম তার লক্ষ লক্ষ অনুসারী আসরা নাই। এটা ও হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। শুধু ঢুকবে না, পয়সা না দিলে তো কথাই কম না। পাইছো কি নিয়ে? আরে আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন, বলতে যে চোখের পানি হলো মুসলমানদের জন্য আর টাকা পয়সা হলো শয়তানদের জন্য। শয়তানদেরকে চাঁদা দেয় ইচ্ছা মতো মানুষ, ঠিক না বেঠিক? আবার শয়তানরা চাঁদাবাজি করেও নেয়, কিন্তু ইসলামের জন্য চাইলে ওই 10 টাকা 15 টাকা তাও কেউ দেয়, কেউ দেয় না। কিন্তু সাতক্ষীরা সিনারিও ভিন্ন। আর আপনারা দোয়া করেন মুহাদ্দিস আব্দুল খালেক যদি আপনাদের নেতা হয়, এসব মাহফিলে চাঁদা উঠাইতে হবে না, সরকারি খরচে কোরআনের মাহফিল হবে, ঠিক না ঠিক? আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে ইনশাআল্লাহ আমরা সবাই মাহফিলের জন্য কিছু শামিল হব। রাজি আছি তো? কষ্ট পাবেন না তো? আর বেশি পয়সাওয়ালা 2-1জনকে আমাকে দেখায় দিন, ঘাড়ে ধইরা কিছু বেশি পয়সা নিয়ে নেন। পয়সাওয়ালা তো আছে বোধহয় এখানে, হ্যাঁ শহীদ ভাই? একটু চিনায় দিন আমাকে। ছেলেরা তোমরা ঢুকে পড়ো আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দেন 4টা জিনিস ছাড়া সবকিছুর উপরে আল্লাহর লানত। প্রথম হলো আল্লাহর জিকির। রাসূল বলছেন যেই অনুষ্ঠানে আল্লাহর জিকির হয় না, যেই সমাবেশে আল্লাহর জিকির হয় না, ওরা মরা গাদার স্তূপের মতো। মরা গাদার স্তূপের কাছে গেলে যেমন দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুর্গন্ধের চোটে তার দুনিয়া হারাম হয়ে যায়। আর যাদের জিকির নাই তাদের আখিরাতও শেষ করে দিবেন কে? জিকির থেকে মুখ ফিরাবো না। যখনই আজান হয় কোথায় যাব? মসজিদে। যখনই কোরআন ডাক দেয় মিছিলে যাব। যখনই ইসলামের জন্য কোনো কিছুর কথা বলা হয় তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব, কারণ ইসলাম যেখানে নাই সেটাই ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির আর হলো আলেম, আর যেই জিকির শিখে। জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী হলো জিকিরের ছাত্র, ঠিক না ঠিক? আমরা এখানে যারা আছি আমরা কিসের ছাত্র? জিকিরের ছাত্র, আমরা কোরআনের ছাত্র। আমরা প্রত্যেক দিন আমাদের প্রথম পড়া হয় কি? উঠছেন কেন? এই যে ছেলেরা উঠছো, এটা বেয়াদবি। আমি কোরআন তেলাওয়াত করছি, তুমি বেয়াদবের মতো উঠছো। বদদোয়া দেব, চিঠিয়ে ঘরে পড়ে থাকবা 3 মাস। মূর্খ। কোরআন শরীফ শোনার আদব আছে না নাই? কথা বলেন না কেন? সূরা আরাফ আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে মন, তারপরে দিবে, আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত দান করে দিবেন কে? একটু চিন্তা করেন গত 17 বছর কেমন ছিলাম, আর গত 1টা বছর আমাদের কেমন কাটলো।
একটু চিন্তা করেন, এই সাতক্ষীরাতে কোনো আলেমও নিরাপদে ঢুকতে পারে নাই, ঠিক না ঠিক? আমার প্রোগ্রাম নিল আশাশুনিতে, এমপি জানোয়ারটা চলে গেল আমার বিরুদ্ধে, উপজেলা চেয়ারম্যান যেটা ছিল ওটা গেল আমার মাহফিলের পক্ষে, সভাপতি বানালো হিন্দু এক ভদ্রলোককে। আমি লিফলেট দেখে তো আমার মাথায় গেল আগুন উঠে। আমি বললাম, এখানে কোনো মুসলমান নাই, এই হিন্দুকে কেন সভাপতি বানালা? হিন্দু হলো ওই ইউনিয়নের চেয়ারম্যান। সো ব্লাডি হোয়াট? কোন মসজিদে যারা মুশরিককে জায়গা দেয় ওরা সূরা তওবার 17 নম্বর আয়াতের সাথে কুফরি করে। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, কোন মুশরিকের জন্য শোভনীয় নয় সে মসজিদ আবাদ করবে, কারণ মসজিদে 24 ঘন্টা জিকির হয় কার? ওরা যেমন মসজিদে আসে না, আমরাও তেমন মন্দিরে যাব। যাবেন না মন্দিরে, খবরদার। কোন নেতা কর্মী যেন মন্দিরে না ঢুকো। আমার ফারুক নিষেধ করেছেন, যেখানে মূর্তি থাকে ওটা 24 ঘন্টা গজবের উপযুক্ত হয়ে থাকে, যে কোনো সময় ওখানে কি নাজিল হতে পারে। কথা বলেন না কেন? কথা কি বুঝেন না? গজব নাজিল হতে পারে যে কোনো সময়। এই জন্য গজবের জায়গাগুলো থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে রাখবেন। যেখানে জিকির হয় না সেটাও গজবের উপযুক্ত হয়ে থাকে। যেখানে সলাত নাই, যে নেতাদের সাথে সলাত নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আল্লাহ জিকির নাই, এই নেতাগুলোও গজবের উপযুক্ত হয়ে থাকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা। দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আর আপনারা যারা এটাকে অনুসরণ করেছেন, এই কোরআনের বাগানের জন্য যারা স্যাক্রিফাইস করছেন, 25 বছর এই মাহফিলটা চলছে। আমার মাথায় ঢুকে না কেমনে এত আগে চালাইছিল তোমরা? জোড়া তালে দিয়া চালাইছো আর কি তো, হ্যাঁ? খায়ের। এর ভিতরে ওরা তো চেয়েছিল আমাদের কেউ যেন বেঁচে না থাকে, ঠিক না বা ঠিক? শহীদ ভাইয়ের কয়টা মামলা ছিল? 2 ডজন, আরো বেশি। কয়টা? 40টা। আসসালামু আলাইকুম। এতে নোবেল পুরস্কার দেওয়া দরকার। বেটা ইউনুস, তুমি তো একটাও খাও নেই মামলা, একটাতেই তুমি দেশ ছেড়ে পালাইছো। আর আমার একজন ইউনিয়ন নেতা 40টা মামলা মানি তার জীবনের সব গুনাহ মাফ, আলহামদুলিল্লাহ বলো। মিথ্যা মামলা যেখানে নাজাত আছে, সব নবীদেরকে, নবীদের শত্রু যারা তারা মিথ্যা মামলা দিয়েছিল সব নবীর বিরুদ্ধে, ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত নবীদের আন্দোলন যারা করবে, নবীর বিরোধীরা তাদেরকে কি দিবে? জোরে বলেন। মিথ্যা মামলা দিবে। বিগত সময়গুলোতে যে সমস্ত হুজুররা মামলা খায় নেই, বুঝতে হবে এগুলো সুবিধাবাদ হুজুর, ঠিক না ঠিক? তুই বাঁচলি কেমনে? তোকে এরা এত পছন্দ করে কেমনে? আমার কয়টা মামলা জিজ্ঞেস করেন নেই তো? বলেন কয়টা হতে পারে, বলেন দেখি। 14টা, বেশি ছিল না। এর মধ্যে 4টা ছিল রাষ্ট্রদ্রোহ মামলা। এরপরে এক মামলায় 5 বছর ওই শয়তানের বাচ্চা শয়তান আমাকে বাংলাদেশে ঢুকতেই দেয়নি, মাত্র 5 বছর। আপনাদের আজহারি তো বিনা মামলাতেই তিনি গিয়ে বসে রয়েছেন মালয়েশিয়া, মামলা হয়নি ওনার বিরুদ্ধে। কিন্তু আমরা যেহেতু কোরআনী আন্দোলনের লিস্টেড কর্মী, শিবিরের সদস্যশিপ শেষ হওয়ার পরে জামাতের রোকন, মধ্যখানে যারা গ্যাপ দেয় এরাই ফাঁকিবাজ, এরাই নষ্ট হয়, এরা থাকতে পারে না। আমার আব্বা রাহমাহুল্লাহ বলতেন, ইসলামী আন্দোলন হলো একটা সাইকেলের মতো, যতক্ষণ চালাবা তুমি সামনে যাবা, যখন দাঁড়াবা এক সাইডে পড়ে যাবে, এক সাইডে পড়ে যাবে, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি দুনিয়াতে আসছেন কাজ করার জন্য, প্রত্যেক দিন আপনার টার্গেট থাকবে একজন মানুষকে কোরআনী আন্দোলনে আনবেন, ঠিক না ঠিক? একজন মানুষের কাছে কোরআনের জিকির পৌঁছে দিবেন, একজন মানুষের কাছে পৌঁছে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি বলবেন হুজুর এই কালেমা তো সবাই জানে, অর্থ জানে না। অর্থ জানে না যারা কোরআনী দল বিরোধী করে, কোরআনের বিরোধিতা করে, এরা কেউ কালেমার অর্থ জানে না, ঠিক না ঠিক? কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আইন চলবে কার? জামাতের লোকেরা কি চায়? জোরে বলেন। আল্লাহর আইন চায়, আর কি চায়? এই কথাটা কার কথা?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে আমলে সলেহ করেছে তাদেরকে জান্নাত দিয়েছেন কে? ফেরাউন কি ছিল? আল্লাহ বলছেন আমলুন গায়রে সলেহ। কেনান নৌকায় উঠে নাই, কেনানকে ডাকলো, কেনানের আব্বা নূহ আলাইহিস সালাম, ওর কাম্মানা, আমার সাথে নৌকায় আসো। ছেলে বলছে আমি তোমার সাথে নৌকা আসবো না, আল জিবালু ইউসিমুনি, ওই পাহাড় আমাকে বাঁচাবে। আল্লাহ বললেন লা আসিবাল ইয়াউম, সূরা হুদ। আজকে বাঁচানোর কারো ক্ষমতা নাই, বাঁচানোর মালিক কে? যখন বাপ আর ছেলের মধ্যখানে ঢেউ এসে ছেলেকে ফেলে দিল, বাপ কেঁদে উঠলো, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার, আপনার ওয়াদা সত্য, আপনি বলেছেন আমার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক আমলুন গায়রে সালেহ, খবরদার যেই ছেলে কুরআনি দল করে নাই, যেই ছেলে নবীর সাথে নৌকায় ওঠে নাই, যেই ছেলে নবীর সাথে কালেমার দাওয়াত দেয়নি, সেই ছেলে কখনো তোমার পরিবারের ছেলে হতে, তোমার ঘরে জন্ম নিতে পারে কিন্তু তোমার ছেলে নয়। কে বলছেন? আমলুন গায়রে সালেহ, সে সৎ নয়। কি নয়? সৎ নয়। আমলুন গায়রে সালেহ, সৎ নয় সে। এই জন্য সৎ কাজের আদেশ, সৎ কাজ, সৎ লোক চাই আমরা, ঠিক না ঠিক? কিরকম সৎ লোক? দুইজন ফুল ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, একটা পয়সা এদিক সেদিক করেন নাই, চিনেন তো? কি নাম? জোরে বলেন। একটা বাড়ি নাই ঢাকা শহরে, কি নাম? মতিউর রহমান নিজামী, মুজাহিদ আলী আহসান মুজাহিদ, ক্যাবিনেট মন্ত্রী দুইজন। আলী আহসান মুজাহিদ রাহিমাহুল্লাহর সাথে আমার, ওনাদের দুইজনেরই কোলে আমার চড়ার আল্লাহ মানে সৌভাগ্য দিয়েছিলেন। উনি মন্ত্রী হওয়ার পরে মসজিদে নামাজের জন্য ঢুকলেন। আমি বললাম চাচা আপনার স্যান্ডেল কই? বলছে বাবা আমার স্যান্ডেল বাহিরে কুত্তাও নিবে না। একজন ক্যাবিনেট মন্ত্রী, পরে দেখি টায়ার দিয়ে যে স্যান্ডেল বানায় রিকশাওয়ালা পায়ে দেয়, এই স্যান্ডেল তিনার পায়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এগুলো নজির। মতিউর রহমান নিজামীকে মন্ত্রণালয় চেঞ্জ করে দিল খালেদা। সাথে সাথে 70 লক্ষ টাকা নিয়ে সচিবের সামনে ছবিলের টেবিলে রেখে দিলেন। সচিব বলছে এই টাকাগুলো কিসের? তিনি বললেন আমার মন্ত্রণালয়ে টাকাগুলো বেঁচে গেছে, এগুলো সরকারি কাজে লাগে নাই। সচিব মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। এই প্রথম দেখলাম সরকারি টাকা ফেরত দেয়া হয়। এরকম নজির শুধু এরাই স্থাপন করতে পারে, ঠিক না বা ঠিক? শামসুর রহমান সাহেব এমপি ছিলেন, এমপির আগে যেমন এমপির পরেও তেমন কোন বাড়ি ঘরের পরিবর্তন নাই। ঝিকরগাছায় ছিলেন আমাদের কিনা। আহা আল্লাহ আমার মুহাদ্দিসের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতেন এই মুহাদ্দিস আবু সাঈদ, দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস। তার ছোট ভাই বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মোশাররফ হোসাইন খান। আবু সাঈদ রাহিমাহুল্লাহ ওয়াফাত মুবারকের আগে আমার সাথে দেখা হলো। বললাম মুহাদ্দিস সাহেব কোথায় থাকেন? কয় তারেক ভাই 2 কামরার একটা বাড়িতে ভাড়া থাকি। এই ঝিকরগাছাতে ভাড়া থাকতেন তিনি। অথচ গত সরকারের মেম্বার পর্যন্ত শত শত কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? একদিন হিসাব দিতে হবে, সব যেতে হবে আল্লাহর দরবারে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষকে একজনের সামনে দাঁড়াতে হবে। তিনি কে? সে আল্লাহ। সেই দিন বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো। কি কি জিকির তোমার আমল নামার মধ্যে এসেছে? আমরা বললাম আল্লাহ এই জিকির সহজ না কঠিন? সূরা কামারের ভিতরে 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াতে, 4টা আয়াতে একটা কথাই আল্লাহ বারবার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমার জিকির আমি তোমাদের জন্য সহজ করেছি, কে আছো এই জিকির করবে? আমরা বললাম আল্লাহ জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। আর যারা জিকির কায়েম করবে তারা কারা? সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন,
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো। জিকির হবে কার? আল্লাহর জিকির। আমরা বললাম আল্লাহ। আরো বলে দেন সূরা আলার শেষে আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আল্লাহর জিকির করতে চায় তারা যেন নামাজ পড়ে। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আজকে শপথ করব বাকি জীবন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখা দেন প্রিয় ভাইয়েরা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ পড়বেন বিবিকে নিয়ে। রাসূলের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে হলেন ছোট্ট আলী। রাসূলের উপরে তখনও নামাজ ফরজ হয়নি, কিন্তু ওহী আসার পর থেকে তিনি সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত পড়তেন রাহমাতাল লিল। নামাজ ফরজ হয়নি, ওই 2 রাকাতে পাশে রাখতেন মা খাদিজাকে, আরেক পাশে রাখতেন আলীকে। আপনি আপনার ঘরে আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, তাহলে বিবির দিকে কোনোদিন চোখ গরম হবে না। বিবির সাথে রাগ করে কথা বলা, বিবির সাথে বেয়াদবি করা, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করা সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের বিবি নিযুক্ত করেছি। প্রত্যেকের পাজরের হাড় থেকে বিবিকে তৈরি করেছেন কে? রাসূল বলছেন পাজরের হাড়টা খুব শক্ত, তোমরা এটাকে বাঁকা করতে পারবা না। এখন মেয়েদেরকে মানানো হলো সেই হাড় দিয়ে। মেয়েদের মধ্যে একটু বাঁকামি আছে না নাই? আছে। আপনি বলবেন খাও, খাবো না। আপনি কইলেন খাবি না, তুই খাবি না, তোর বাপে খাবে। লাগলো কিলাকিলি। মেয়েদের মধ্যে কিন্তু একটু গোজামি আছে, খাবো না, বাস। আপনি কি করবেন এখন? রাসূলের সাথে একটু মেজাজ করতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। আপনি বিবির রুচি জানবেন। 11 জন বিবির রুচি জানতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বিবি, অনেকের বিবি আছে শাড়ি পছন্দ করে, অনেকের বিবি আংটি পছন্দ করে, অনেকের বিবি বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করে। রাসূল নিজে মা আয়েশাকে বাপের বাড়ি দিয়ে আসতেন। অনেক চাড়াল আছে বাপের বাড়িতে যেতে যায় না, মেয়েকে এখানে রেখে দেয় দীর্ঘদিন, 6 মাস, 8 মাস, 1 বছর। এটা ঠিক না। আপনি তার সাথে সুন্দর ব্যবহার করেন, মারুফ। আল্লাহ 5 বার বলেছেন মারুফ ব্যবহার করার জন্য। সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। সূরা তালাক 2 নম্বর আয়াত, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ। ভালো করে রাখলে সুন্দর করে রাখো, সুন্দর করে ব্যবহার দিয়ে রাখো। আর যদি বিদায় করো, সুন্দর দিয়ে বিদায় করে দাও। সূরা বাকারাতে আবার বলছেন মাতান বিল মারুফ। কোন জিনিস যদি তাকে দাও, সর্বে সুন্দর জিনিস তাকে উপহার দিবা। হাক্কান বিল মারুফ, তার হক যদি আদায় করতে হয় সুন্দরভাবে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? অথচ বহু মুসলমানের গায়ে থেকে বিড়ির গন্ধ। এখানে নাই, বিড়িও খায় আর কি খায়? গুল, গুল জিহ্বাতে রেখে দেয়, গুড় গন্ধ এগুলোর মুখের থেকে। আর কিছু সুপারি খায়, পানিতে ভিজায় রাখলে সুপারির ঘ্রাণটা কেমন হয়? কেমন? ওরে বাথরুমের গন্ধ বলতেছে। কেমনে খায় এগুলো? ভাইরা, সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। কোত্থেকে? জাহান্নাম থেকে। আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনে লিখেছেন, বায়োগ্রাফি অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লামা ইকবাল তাকে জিজ্ঞেস করছে, আপ কেউ ইসলাম কবুল কিয়া? হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম?
তুমি ইসলাম কবুল করলা কেন? তিনি বললেন, যত পুরান মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রাণ পেয়েছি। দুনিয়ার কোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আমি সুঘ্রাণ পাইনি। হিন্দুদের মন্দিরে গেলে সুঘ্রাণ পাওয়া যায় না, বৌদ্ধদের পাগোড়ায় গেলে সুঘ্রাণ পাওয়া যায় না, আমাদের মসজিদে আসলে সুঘ্রাণ আছে না নাই? এমন কোন মসজিদ নাই যেখানে সুঘ্রাণ নাই। মসজিদের সুঘ্রাণ শুনে শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাসূল 2 নম্বরে বলতেন, আমার সবচেয়ে প্রিয় হলো মায়ের জাতি। একটা পাগল নিয়েও রাসূলের কাছে সুখ পেতেন। মসজিদে নববী থেকে বের হলেন, কি হয়েছে? শুধু কানে কানে একবার ওর কানে হের কানে, কাজ নাই, খায়া দেয়। যিনি শুনতেছে হেরেও ডিস্টার্ব করে। কি এত তোমার কথার দরকার হলো? আন্না জোয়া মিনা শয়তান, মনে রাখবা। যখন কানে কথা বলবা তাকওয়ার কথা বলবা, অন্য কোনো কথা যেন না হয়, আল্লাহ নিষেধ করেছে। আমার শহীদ ভাই তো এমনি খোলা মনের মানুষ, খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন। এখন খেলে কিনা জানি না। ইউনিভার্সিটিতে খুব সরব একজন মানুষ ছিলেন শহীদ ভাই। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। দোয়া করতে চায় না রে সাতক্ষীরার লোকেরা, চিৎকার করে আমিন। আল্লাহ আমার সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পাগল নিয়ে আসলেন। মসজিদে নববী থেকে বের হলো, 4 খলিফা রাসূলের 2 পাশে। ওই পাগল নিয়ে ডেকেছে, তাআলে মুহাম্মদ, মুহাম্মদ আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, আস্তে করে পাগলের সাথে চলে গেলেন। 4 জনই বলছে, হাজিহি মাজনুনা, উনি পাগলিনী, যায়েন না। পাগলিনী রাসূলের হাত ধরে দীর্ঘ পথ নিয়ে গেল। দীর্ঘ পথ নিয়ে জিজ্ঞেস করলো, কাইফা হালুক, তোমার শরীরটা কেমন? রাসূল একটু বিরক্ত না হয়ে মুচকি হেসে দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলি চলে গেলেন। রাসূল ফিরে আসলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বলেছি পাগলিনী কেন গেলেন? রাসূল বললেন, আমি যদি না যেতাম এত সুন্দর হাসি তোমরা উপহার পেতা না। মসজিদে নববীতে বসে আছেন রাহমাতাল লিল আলামিন। একজন শুকনা শরীরের মহিলা ঢুকলেন। রাসূল সাহাবীদের জান্নাতি অনুষ্ঠান দেখে আস্তে করে উঠে চলে গেলেন। রাসূলের রুমাল বিছিয়ে দিলেন, রুমালের উপর ওই মহিলা বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসলেন ওই মহিলার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রের মতো বসে বসে কথা শুনছেন। দীর্ঘ সময় পরে মহিলা উঠলেন, রাসূলের মাথা মুছে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত আগায় গেলেন ওই মহিলাকে পার করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোন সৌভাগ্যবতী যিনি রাসূলের রুমালের উপর বসেন? কোন সৌভাগ্যবতীর সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম, সব নবীদের শিক্ষক, তিনিও তো রাসূলের কাছে আসলে সমানে সমানে বসেন। কে এই ভাগ্যবতী মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কে উনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের আদর তেমন আমার নসিব হয়নি। যেই মা আমাকে দুধ পান করিয়েছেন শিশুকালে, সেই আমার মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছেন। সেই মাকে একটু আমি সম্মান প্রদর্শন করলাম। আমাদের সমাজে যত নিরীহ নারী আছে সবগুলো ইসলামের ছায়াতলেই শান্তিতে থাকবে, ঠিক তবে ঠিক। মেয়েরা হলো নরম জাতি, এদের উপরে যারা হাত তোলে তারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীদের দুশমন। কথায় কথায় মেয়েদেরকে মারে, এরকম বেদওয়াত আসরা নাই। তুই বিয়ে করলি কেন? বিয়ে করছিস কেন তুই মূর্খ? মেয়ে তোর মারার জিনিস নয়। আল্লাহ বলছেন এটা হলো শান্তির জায়গা, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। মেয়ের জন্য এক চোখে থাকবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। যৌতুক যারা খায় এরা নারীর মর্যাদা বুঝে না, এরা নারীদেরকে খেলনা মনে করে। মনে রেখো, তুমি যৌতুক নিয়ে বিয়ে করেছো, তোমার মেয়েও তুমি যৌতুক ছাড়া বিয়ে দিতে পারবা? আর যারা নিজেরা যৌতুক ছাড়া বিয়ে করে তাদের মেয়েদের যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করে দেন কে? যৌতুক তো প্রশ্নই আসে না। দাবি করে কোনো জিনিস নেওয়া হারাম। বিয়ের পরে স্বামী মেয়ের বাপকে বলতে পারবেন না এত টাকা লোন দেন, হারাম, নিষেধ। মানসিক চাপ ফিল করে। এমন কি রাসূল বলেছেন মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এরকম দাবি করা ইসলামে জায়েজ?
মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে কোনো দাবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো জিকির কখন করবা। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কার কথা? হে মুমিনেরা, আমরা সবাই মুমিন। আমরা কি আল্লাহ মুমিন হিসেবে কবুল করেন? আরো আসতে কোন আমি। এখন এশার নামাজ যারা পড়েন নাই তারা মুমিন না কাফের? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে বলতে? এশা যেগুলো পড়ে না এগুলো কি কাফের। আজকে রাতে মারা যাবে, ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলা, কাফেরের খাতায় তোমার নাম উঠলো। অন্ধ হয়ে উঠবা কিয়ামতের ময়দানে। তুমি সেই দিন বলবা, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। Why you brought me as a blind person? আমাকে কেন অন্ধ করে তুললেন? আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। কত কর্মী কত কষ্ট করে জামাত কত লিফলেট ছাপায়, প্রত্যেক লিফলেটের ভিতরে কোরআনের আয়াত আছে না নাই? বইয়ের ভিতরে কোরআন আছে না নাই? কিন্তু পড়ে না, পড়ে না। শুধু পড়ে না, গত 17 বছরে এই বইগুলো ছিল জঙ্গি বই। কি বই? সবচেয়ে বড় জঙ্গি বই ছিল কোরআন শরীফ। যার ঘরে কোরআন শরীফ আছে সে হলো জঙ্গি। এখন তোমরা কি তোমরা যারা কোরআনের বিরুদ্ধে ছিল, তোমরা কি? কোরআন বলছে তোমরা হলা কাফের। তোমরা কি কাফের? সূরা ফুসসিলাতে কোরআন বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে এই কোরআন শুনো না, এই কোরআন শুনো না, হট্টগোল করো। কোরআন যারা পড়ে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া দাও, কোরআন যারা পড়ে তাদেরকে কোরআন বিরোধী ট্যাগ লাগায়া দাও, তাদেরকে সন্ত্রাসী ট্যাগ লাগায়া দিয়া জমিন থেকে উৎখাত করো। আল্লাহ বলেন, জমিন আমার, তুই উৎখাত করবি কেমনে? যারা কোরআনের কর্মীকে উৎখাত করতে যায় তাদেরকে উৎখাত করে দেয় কে? আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর আল্লাহ তাকে জমিনে রাখবেন না। কয় বছর? 1 বছর পূর্ণ হওয়ার আগেই তাদের গোষ্ঠী সহ আল্লাহ এই জমিন থেকে নিষ্কাশিত করে দিবেন। 15ই আগস্ট তাকে 20 পানে হত্যা করা হলো, 20 প্রয়োগে। কত আগস্ট? মিল রাখছে দেখেন, শয়তান তার বাপের সাথে মিল রাখছে। 15ই আগস্ট, 14ই আগস্ট আর 5ই আগস্ট এদেরকে তুলে নিলেন কে? 1 বছর পূর্ণ হয়েছে? হয়নি। কি মাসলাহা, কি কথা! যা বলে গেলেছেন সব অক্ষরে অক্ষরে সত্য। কারণ আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। বসো। আপনি আবার উঠে গেলেন। শহীদ ভাইয়ের দাওয়াতে আসছি আমি। শহীদ ভাই না হলে দাওয়াতটা হতো না। আর এখন তো আমাদের এই চিপায় চুপার আসার সময় নেই। এখন আসবো আমরা জেলা প্রপারে। গত 17 বছর ওই শয়তান জেলা প্রপারে কোনো অনুষ্ঠান করতে দেয়নি। কোন প্রোগ্রাম, বড় কোন প্রোগ্রাম আমাদেরকে করতে দেয়নি। ঠিক না? ঠিক। সেই সময়ও কিছু সুবিধাবাদ হুজুররা ময়দানে ছিলেন। ওই সুবিধাবাদরা এখনো আছে। আল্লাহ সুবিধাবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। কোরআনের জন্য যদি আগামীতে বুকের রক্ত দিতে হয়, রাজি আছো কিনা সাতক্ষীরার মানুষ? হাত তুলে দেখা দাও। আমার বেশ মনে আছে, আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একজন, কি নাম জানি এদের? দেবহাটা এক মাহফিলে তিনি জুতা নিয়ে উঠলেন স্টেজে। আমি সেই মাহফিলের আলোচক। আমার আলোচনা প্রায় ঘন্টাখানিকের উপরে হয়ে গেছে। মানুষ জুতা মারা শুরু করলো। নাম এসপি সাহেবের সাথে কয়, হুজুর বাঁচা। আল্লাহ বাঁচাবে, জুতা নিয়ে উঠলি কেন? কয় মন্ত্রী। ফালা তোর মন্ত্রী বেটা,
কিসের তোর মন্ত্র? কোরআনের মাহফিল, তুই এভাবে উঠলি কেন? সাতক্ষীরার লোকেরা সেই সময় দেখিয়েছে কোন মিথ্যার সাথে আপোষ করে নেই, ঠিক না বেটি? আমার মাহফিল যখন আশাশুনি থেকে আমি আসব, এমপি কুত্তাটা অন্তত 20টা গাড়ি পাঠাইছে আমাকে অ্যারেস্ট করার জন্য। গাড়িগুলো যাচ্ছে, আমি মোনাজাত দিয়ে মেম্বার, লোকাল মেম্বার, ওর মোটরসাইকেল আমি চালাচ্ছি, ও পিছনে। এই পাঁঠারা আমারে জিজ্ঞেস করতেছে তারেক মনোহর সাহেব কোথায়? আমি বললাম আসতেছেন উনি। কই ওনার গাড়ি কোথায়? আছে ওনার গাড়ি। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিনিল কাফিরিনা আমহিনহুম রুয়াইদা। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ পরিকল্পনা করি। এখনো যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, মসজিদে আমাদের লোকদেরকে মারছো, কোনো টেনশন করো না, আমরা তোমাদেরকে আক্রমণ করব না, এক জায়গায় বিচার দেব, উপযুক্ত শাস্তি পেয়ে যাবা। ঠিক না ঠিক? কারো প্রতিশোধ আমরা নেই, একজন থেকেও না। আমার বিরুদ্ধে যারা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি নাই। আমাদের নেতাদেরকে যারা জর্জরিত করেছে, কত ছেলে মায়ের বুক খালি করেছে, ঠিক না ঠিক? আমরা একটা জিনিসের উপরে থাকবো, জিকির করব কার? সব সময় কার জিকির মুখে রাখবো? আমার আল্লাহ বলছেন পারলে মানুষের উপকার করো, কিন্তু কারো ক্ষতি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওনাকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণ করে। এত কিছুর পরেও এই দলের লোকেরা হিন্দুদেরকেও সাহায্য দেয়, ঠিক না ঠিক? ওই কাঁঠাল রানীর সময় ঠাকুর গায়ে মারা গেল 27 জন হিন্দু জেলে, ওই শয়তান একটা পয়সা দেয়নি। টাকা দিছে কে? কথা কন না, কে দিয়েছে? ডাক্তার? কার টাকা? কার টাকা? এই সাতক্ষীরার ছোট্ট ছোট্ট কর্মীদের 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এগুলো মিলে মিলে বিন্দু 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 মিলে কি হয়? মহাসিন্ধু। সেই সিন্ধু থেকে তিনি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বলেছেন মুনফিকান খালাফান মুমসিকান তালাফান, যে দান করে তার ওই দানটা সাথে সাথে মেকআপ করে দেন কে? আর যে দান করে না তাকে ধ্বংস করে দেন কে? ওই শয়তানকে ধ্বংস করে দিয়েছে কে? ইফতারি করেন, এই টাকা খরচ হবে। আল্লাহ বলেন ইফতারি যদি তুমি কোন রোজাদারকে করো, জান্নাতের খাওয়া তোমাকে খাওয়াবেন কে? তোমার রোজা কবুল করে নিবেন কে? তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? ইফতারি খাওয়ালে 3টা সওয়াব। কয়টা? প্রথম, আপনি যদি পানি দিয়ে ইফতারি করান কাউকে, একখানে বসেছেন 20-25 জন, আপনি আগে একজন ভাইকে খেজুর দিয়ে দিলেন, বাস ওনার রোজার সোয়াবটা আপনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শুধু রোজার সোয়াব না, ওই লোক যার আপনি রোজা ভাঙলেন সেটার জন্য আল্লাহ প্রথম আপনার জন্য জান্নাতের খাবার বরাদ্দ করে দিবেন। 2 নাম্বার, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার, আপনার জীবনের সব রকমের কষ্ট দূর করে দিবেন কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতে যেতে চাই, সহজ কথা বলে দেন। রাসূল বলেন ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না, মানুষকে খাওয়াও, মানুষ যখন রাতে ঘুমায় নামাজে দাঁড়িয়ে যাও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, শান্তির সাথে জান্নাতে চলে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা কাজ এই দলে আছে না নাই? আরে আসতে কোন কেন? আছে, ঘরই আছে। আপনি কতটুক সামাজিক কাজ করেছেন? কয়জন রোগীর খবর নিয়েছেন? কয়জনকে কর্জে হাসানা দিয়েছেন? কয়জনের শয্যার পাশে গিয়ে দাঁড়িয়েছেন? রাসূল বলছেন যখন কেউ কোনো রোগীকে দেখতে যায় সে জান্নাতের দিকে হাঁটে, রোগীর কাছে গেলে সে জান্নাতে ঢুকে পড়লো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খায়। তার গুনাহগুলো মাফ করে দেন কে? তার রোগ ব্যাধি ভালো করে দেন কে? সাহাবায়ে কেরাম কম্পিটিশন দিয়ে রোগী দেখতেন। এখনো আমাদের মধ্যে এই সুন্দর স্বভাব আছে না নাই? আব্দুর রবিউল ভাই নিজে অসুস্থ, কিন্তু যখনই শুনে কোন কর্মী অসুস্থ সবার আগে গিয়ে তার কাছে হাজির।
আর আমাদের এই মানবতার ফেরিয়ালা এ তো জিনের মতো, যখনই শুনলো কোথাও কোনো অকারেন্স ঘটেছে সবার আগে তিনি গিয়ে হাজির। আলহামদুলিল্লাহ, মাইল স্টোনে লোক আগুন লেগে ছাত্ররা পড়া গেছে, তার আগে কেউ সেখানে গিয়ে অনুদান দিতে পারে নাই। ঠিক না বেটি? প্রতিযোগিতা করতে হবে ভালো কাজের। সেই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি আমার জিকিরকে ভুলে থাকো তোমাকে ভুলে যাবেন কে? অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলে দিবেন। সেই দিন আপনি বলবেন, কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এইভাবে আমার আয়াতগুলো তোমার কাছে দিয়েছিলাম, তুমি ভুলে গেছো। আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আমরা আজকে থেকে কোরআন আর ছেড়ে দেব না। রাজি আছি তো? 10টা সূরাকে বন্ধু বানাবো। রাজি আছেন প্রিয় ভাইয়েরা? প্রথম সূরা কি? সূরা ফাতিহা। এরপরে শেষের দিক থেকে একদম সবচেয়ে শেষ সূরা কোনটা? এরপরে ফালাক, এরপরে ইখলাস, এরপরে লাহাব, এরপরে নাসর, এরপরে কাফিরুন। এই শেষ 10টা সূরাকে বন্ধু বানান। এই 10টা সূরাকে বন্ধু বানান, আপনি অন্য কোন দল করবেন না। এই জন্যই আমরা কোন দলের দিকে মানুষকে ডাকি না। আমাদের ডাক হলো একমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ বলছেন, একটা কালেমার মধ্যে আসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবচেয়ে বেশি বদনামি আমাদের বিরুদ্ধে, আমাদেরকে ট্রোল করে সবচেয়ে বেশি, কিন্তু আমরা কাউকে ট্রোল করি না। রাসূলকে গালি দিছে সবচেয়ে বেশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাউকে গালি কথা কর না কেন? হানিফ শামকিরদের মতো এক লোক ছিল মক্কাতে, সবাইকে নকল করত। আবু জেহেল বলল, এই মুহাম্মদ কেমনে কথা বলে হাঁটে, তুমি একটা নকল করে দেখো। বাস, সে রাসূলকে নকল করা শুরু করলো। রাসূলও তার ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। রাসূল মুখ থেকে এক কোনায় দাঁড়িয়ে দেখতেছেন সে রাসূলকে কিভাবে নকল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেন, কিভাবে হাঁটেন সে দেখাচ্ছে। এরপরে চুপ করে আছে। রাসূল বললেন, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বালিশ এনে দেয়। শরীর খারাপ? আহারে, আল্লাহ আল্লাহ শাফা দান করুক। কি খাবেন? কালিজিরা খাবেন। প্রতিদিন সকালে উঠে 2 গ্লাস পানি। কয় গ্লাস? 2 গ্লাস পানি। রাসূলের সব চিকিৎসা এখন ডাক্তাররা পাগলের মতো মুখে আওড়াচ্ছে। কালিজিরা শিফাউল লিকুল্লি মারদিল সাহাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কালিজিরা যাদের পেটে থাকে নিউমোনিয়া হয় না। কালিজিরার রিসাইকেলিং হলো 450 বার ঘুরে এটা শরীরে। এরপরে হলো জৈতুন, শাজারাতুন মুবারাকা, অলিভ অয়েল 335 350 ঘুরে, আর সোয়াবিন যা কিছু খান এগুলো রিসাইকেল সবচেয়ে কম। সবচেয়ে বিষ হলো ওই তেলগুলো। এই যে সোয়াবিন, কলিফ্লাওয়ার, এগুলো কোনো তেলই না, এগুলো বিভিন্ন পয়জন থেকে বানানো হয়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন। কি জিকির? মসজিদে নববীতে একদিন বসে বলছেন, জান্নাতে কে বড় গাছ লাগাতে চাও, আসো। আবু হুরায়রা দৌড়িয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? রাসূল বললেন, যে গাছের তলদেশ দিয়ে 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না, এত বড় গাছ। সুবহানাল্লাহ নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাবো। এবার রাসূল বলতেন, সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তোমার জন্য জান্নাতে বড় বড় গাছ হয়েছে। আমরা করি কি? নামাজের পরে আমাদের লোকেরা মুখও লড়ায় না, আছে না? মুখ লড়ে না, কি করে? বললাম কি ব্যাপার? ভিতরে চলতেছে। আর যারা তসবিহ টিপে না, রাসূল বলছেন যাদের ঠোঁট লড়ে, কি লড়ে? ঠোঁট লড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। আরো আসতে সুবহানাল্লাহ। জিকিরের শব্দগুলো রাসূল শিখিয়েছেন। সর্বপ্রথম জিকির হলো কোরআন। কোরআন থেকে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। 2 নম্বর জিকির হলো সালাত। 2 নম্বর জিকির কি?
সালাত 3 নম্বর জিকির হলো। 3 নম্বর জিকির কি বলেন? 3 নম্বর জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। 4 নম্বর জিকির হলো সবখানে হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম মানবো। আল্লাহ বলেছেন বিবিকে পর্দায় রাখো, আমরা পর্দায় রাখবো। আপনার বিবিকে, আপনার ঘরে কে আসে কে যা আপনি খবর রাখেন না। রাসূল বলেছেন এই লোকটা দায়ুস। এই লোকটা কি? দায়ুস। আপনার বিবির সৌন্দর্য আপনি ছাড়া কেউ দেখবে না। আপনার বিবিকে আপনি সুন্দর সুন্দর পোশাক কিনে দিবেন, যে পোশাকগুলো তার সতর ঢেকে যায়, তার শরীরটা সুন্দর করে ঢেকে যায়। ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চাকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না। আল্লাহর সবগুলো আইন হলো জিকির। আমরা বললাম আল্লাহ এই জিকির যদি আমরা করি আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ, কোন সূরা? সূরা রাদের 8 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের জন্য আল্লাহ বলছেন ওরা আল্লাহর জিকির দিয়ে অন্তর ঠান্ডা করবে। মুমিনের একমাত্র ওষুধ হলো কার জিকির? যখনই শরীর খারাপ হয়, চোখে ঘুম আসে না, আল্লাহ জিকির করেন, সেই জিকিরটা হলো নামাজ। সেই জিকির কি? নামাজ। আল্লাহ বলছেন প্রতি ওয়াক্ত ফজরে আমরা শুনি আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। যখনই ঘুম আসলো না, আপনি যখনই আপনার শরীরে অসুস্থতা দেখা দিল, ঘুম আসতেছে না, আপনি নামাজ পড়েন, চোখে ঘুম দিয়ে দিবেন কে? আবার যখন নামাজ পড়বেন চোখের অসুস্থতা দূর করে দিবেন কে? দেখেন চোখটা ঠান্ডা হয়ে যায়। আমি কালকে এই গত কয়েকদিন আমি একটা পরীক্ষা করছি। মোবাইলে আপনি 1 ঘন্টা না 45 মিনিট 20 মিনিট যদি আজে বাজে কিছু দেখেন, চোখ গরম হয়ে ওঠে। ঠিক না? ঠিক, প্রচন্ড গরম হয় চোখ। কিন্তু যদি 4 ঘন্টাও কোরআন পড়েন, চোখ গরম হয় না। একটু পরে পরে চোখে পানি এসে আল্লাহ চোখ থেকে ভিজিয়ে দেয়, চোখের জ্যোতি আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির আছে যেখানে শান্তি আছে সেখানে। পাকিস্তানের ডাক্তার 2 জন রোগীকে 2 কামরায় রাখলেন, এক পাশে কোরআনের আওয়াজের ব্যবস্থা করলেন, আর এক পাশে কোরআন নাই। ওই কোরআনের আওয়াজ যে রুমে হয়, ওই রুমে যখন হার্টের রোগীদেরকে ঢুকিয়ে দেয়া হলো, আস্তে আস্তে দেখা গেল তাদের হার্ট ভালো হয়ে যাচ্ছে। মুমিন শুধু আল্লাহর কাছে একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে তারা আফসোস করবে, আল্লাহ কেন অবসর সময়টা আমি জিকির করে কাটালাম না। জান্নাতে যখন মুমিন যাবে, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকালবেলা এমন একটা জিকির তোমরা করবা, ওই জিকির 100 বার যে পড়বে, ওই দিন যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। ওই জিকিরটা যদি কেউ সন্ধ্যায় করে, ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। জিকিরটা রাসূল শিখালেন, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার পড়বেন। কয়শো বার? 100 বার পড়বেন। আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনী আন্দোলন। কি আন্দোলন? কোরআনী আন্দোলন। এই আন্দোলন যে করে না সে জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আন্দোলন থেকে যে বেরিয়ে গেল, খালা রকবাতাল ইসলাম আনুনুকি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলা হয়। আমাদের লোকেরা মনে করে আমি ইসলাম করলাম না, কোরআনের দল করলাম না, আমার জীবন তো ভালোই কাটছে। আপনি কোরআনের দল করবেন না, আপনি মুমিন হয়ে মরতে পারবেন না। ঠিক না? ঠিক। 13 বছর রাসূল দাওয়াত দিয়েছেন, মানুষকে কালেমার ভিতরে ঢুকিয়েছেন, আল্লাহর দলে ঢুকিয়েছেন। কয় বছর? 13 বছর। এই 13 বছর নামাজ ফরজ ছিল না, রোজা হজ যাকাত কিছুই ফরজ ছিল না। 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আল্লাহর আইন চলবে আর রাসূলের সুন্নাত চলবে। ঠিক না? ঠিক। আমার রাসূল যা করেছেন আমরাও তা করব। রাসূলের দলের নাম কি বলেন? সবাই বলেন। ইসলাম। রাসূলের দলের নাম কি? আর ইসলাম যে গ্রহণ করবে তার নাম কি? মুসলিম। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা,
তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে যেও। কবরের মধ্যে 4টা প্রশ্ন না কয়টা প্রশ্ন হবে বলেন? কয়টা? কয়টা? আসলে প্রশ্ন হবে 5টা। কয়টা? 5টা প্রশ্ন। মোট কয়টা? 5টা। প্রথম প্রশ্ন মান রব্বুক, 2 নম্বর প্রশ্ন মা দীনুক, 3 নম্বর প্রশ্ন মান নবিয়ুক, 4 নম্বর প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বা'আসা ফীকুম, 5 নম্বর প্রশ্ন মিন আইনা ওয়াজাদতা হাযাল জওয়াব, এই উত্তরগুলো কোথায় পেয়েছো? যদি বলেন হুজুররা মাহফিলে বলেছে আমরা শুনেছি, গ্রহণযোগ্য হবে না। আপনাকে বলতে হবে কারাতু মিনাল কোরআন, উত্তরগুলো কোরআন থেকে পেয়েছি। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন যদি সুপারিশ না করে রমজানও সুপারিশ করবে না, আর রমজান সুপারিশ না করলে রাসূলও সুপারিশ করবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফান, প্রথম কোরআন সুপারিশ করবে, কারণ কোরআন আসার আগে রাসূল ছিলেন আল আমিন, কোরআন আসার পরে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জিকির আছে যেখানে রহমত আছে। সবচেয়ে বেশি জিকির কোন মাসে করি বলেন? কোন মাস? এই রমজান মাসে আমাদের ঠেলা ঠেলি। আপনারা 20 টাকা না 8 টাকা? জোরে বলেন, আরো জোরে কহেন। আমাকে জিজ্ঞেস করেন কত টাকা? আমি মাত্র 42 টাকা। আমি হাদিসে পেয়েছি একজন সাহাবী 42 টাকা পড়তেন তারাবি, 2 রাকাত করে। এটা বালিশ এনে দাও, এই তারেক বালিশ এনে দাও, দাও বালিশ। আপনি আমার সাথে ভাত খেয়ে ঘুমাইতেছেন, আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, ও 12টা তো বাজাইছেন আমার, এই জন্যই তো কষ্ট হচ্ছে আপনার। ঘুম আসতেছে আপনাদের? আমার না আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কিরকম অভিশপ্ত জীবন দেখেন। ওদের লোক মারা যায়, কেউ ইন্না লিল্লাহ না কয়ে কয় আরেকটা উইকেটের পতন। আমি কইলাম কি রে, ক্রিকেট খেললো? নিচে দিয়ে লেখছে আরেকটা উইকেটের পতন। তাহলে উইকেটের পতন মানে মানুষ মারা গেছে। কতটা অভিশপ্ত জীবন তারা গ্রহণ করে নিয়েছে। তবে শুনুন, কোন মানুষের মৃত্যুতে আপনি খুশি হবেন না, রাসূল খুশি হতেন না। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা একটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? আপনি কারো মৃত্যুতে আপনি আনন্দ করবেন না, অথচ আমাদের নেতাদের মৃত্যুতে অনেক হুজুররা মিষ্টি খেয়েছে। কি খেয়েছে? মিষ্টি বিলি করেছে। আল্লামা সাইদির রায়ে এক হুজুর নোয়াখালীতে মিষ্টি বিতরণ করেছে। আল্লাহ এমন বেজ্জতি তাকে দিয়েছে, এমন বেজ্জতি তাকে দিয়েছে, জিনাকার হিসাবে, খুনি হিসাবে এখনো জেলখানায় পড়ে আছে। আপনি করবেন না এটা, খবরদার। গোলাম আজম রাহিমাহুল্লাহকে বলেছিল জাহানারা ইমাম ফাঁসি দিতে, বেশি দিন যায় নাই, আল্লাহ তার গলায় ক্যান্সার দিয়ে তার দুনিয়া থেকে নিয়ে গেছে। ফাঁসি দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াওমা তুনসা। সূরা তাহার 124 থেকে নিয়ে 25-26 3টা আয়াত কথা বললাম। আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা আর আল্লাহ জিকির ছাড়বো না। জিকির নাই যেখানে আমরা যাব না। আপনার বাচ্চাদেরকে জিকির শিখান। আপনার বাচ্চারা স্কুলে কি পড়ে? সবগুলো বাচ্চাকে পাইকের হারে মাদ্রাসায় দেন। কোন স্কুলে কোনো লেখাপড়া নাই। ক্লাস 5 এর বাচ্চা বিড়ি খায়, সাতক্ষীরাতে নাই। কথা বল না কেন? ক্লাস 6-7 এর ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটে। কোথায় গিয়েছে অদমত? আর কলেজে ঢুকলে তো চৌকি রাখা যায় না, গলায় হাত দিয়ে দিয়ে বিড়ি খায়। তুমিও খাও, আমিও খাই। ইউনিভার্সিটির পরিবেশ কি নোংরা! আপনার ছেলে মেয়ে যদি স্কুলে চরিত্রহীন হয়ে যায়, ভবিষ্যতে কি করবে না? আপনি তাকিয়ে দেখেন হেফজখানার দিকে। হেফজখানার কোন ছেলে ওস্তাদকে মেরেছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির
নাই। মাদ্রাসার কোন উস্তাদ বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এরকম কোন নজির নাই। আপনার পিতামাতা হলো আপনার জন্য নিয়ামত। পিতামাতার কথা কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা আল্লাহর জিকির। পিতার প্রতি ইহসান করবা। কেমন ইহসান? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। পিতা মাতা কি নিয়ামত! রাসূলের কাছে বিচার দিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, এখন আমার বিবিকে আব্বাই পছন্দ করেন না, আপনি একটু বিচার করে দেন। একদিন, 2 দিন, 3 দিন, এবার রাসূল ডাকলেন ইসমা ইয়া বুনাইয়া, হে ছেলে শুনো, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এই 2 দরজার সাথে কি আচরণ তুমি করবা তুমি ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতাহুর রিজিক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিক কমে যায়। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, এমন একটা আমল দেন যাতে আমার হায়াত বেড়ে যায়। রাসূল বললেন 2টি আমল করো, এক হলো পিতামাতার খেদমত করো, আর মানুষকে উপকার করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? মানুষের উপকার করবেন। যারা মানুষের উপকার করে তাদের সবকিছু সহজ করে দেন কে? আর যারা মানুষের কল্যাণের চিন্তা করে তাদের কল্যাণগুলো দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয় কে? আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। সেজন্য আল্লাহ বলছেন আমার জিকির করবে। এই কোরআন প্রত্যেকদিন আমরা পড়বো, কতটুক পড়বো সেটাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন। আমাদের মতো যে সমস্ত হুজুররা মানুষের সামনে কথা বলো, যে সমস্ত আলেমরা কথা বলো, তোমরা দৈনিক 5 পারা পড়বা। ইবনে ওমরের হাদিস, রাসূল বলছেন ইবনে ওমর, তুমি দৈনিক 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। 5 পারার কিছু 5 পারার সমান পড়বে আলেমেরা, আর যারা সাধারণ মানুষ তারা 1 পারা পড়বে। কয় পারা? কথা বলেন না কেন? কয় পারা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। প্রত্যেক নবীর কর্মসূচি ছিল 4টা। প্রথম হলো তেলাওয়াত। প্রথম কি? তেলাওয়াত। তেলাওয়াত করলে কি লাভ? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে, যারা পড়ে না, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, বিশ্বাস করে না, তাদের মধ্যে যারা কোরআন পাঠকারী তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। তাদের কোনো কিছুতেই তারা অনিষ্ট করতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সূরা লাহাব নাজিল হলো, আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিয়ে বেরিয়ে আসলো, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? যে সময় আবু লাহাব মক্কাতে বিভিন্ন রকমের অত্যাচার করছিল, সেই সময় তার উপর নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। তার ব্যাপারে নাজিল হলো আবু লাহাবের 2 গালে জুতা মারো, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। কে বলছেন? ধ্বংস হোক নিপাত যাক কোরআন বিরোধীর 2 হাত। ঠিক না ঠিক? উম্মে জামিল মক্কার সর্বসুন্দরী মহিলা, আবু বকরকে রাসূল বললেন রাদিয়াল্লাহু আনহু, এই আবু বকর শুনো, একটু পরে আবু লাহাবের বিবি হাতে পাথর নিয়ে এসে আমারে খুঁজবে, আমি তোমার পাশে বসে থাকবো। আমি এখন কোরআন তেলাওয়াত শুরু করছি, সে তোমাকে দেখবে, আমাকে দেখবে না। বাস্তব, আপনি এটা পরীক্ষা করবেন। আমার জীবনে আমি বহু রেজাল্ট পেয়েছি। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এখন কোথা থেকে করবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো, তোমাকে বরকত দান করে দিবেন কে? সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? সূরা ইখলাস মুখস্থ আছে না নাই? মানুষের কষ্ট হচ্ছে না? ও 12টা বেজে গেছে, এত রাত আপনারা করলেন,
বিচার দেব আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে। আমি এখানে এসেছি 8টায়, আর আমাকে স্টেজে আনছেন 10:30টায়। কেন কেন এত লেট করলেন? রাসূল তো কখনো এত লেট করতেন না। এটা বাদ দিবেন আপনারা। মানুষের শরীরের স্বাভাবিক রিকোয়ারমেন্ট আছে। যেরকম ঘন পেয়েছিলাম, ঘন নাই মানুষ, আস্তে আস্তে করে উঠে হয়তো আশেপাশে দাঁড়িয়ে আছে। আমার প্রিয় ভাইরা, যারা আমার এই আলোচনা না শুনে চলে গেছেন, আমি আল্লাহর কাছে আপনাদের নাম বিচার দায়ের করব। আর এই কমিটি এত কষ্ট করে একটা আয়োজন করেছে, কত জনের কাছে ধর্ণা দিতে হয় একটা মাহফিলের জন্য, কত জনের কাছে যেতে হয়, কত রকমের বাজে কথা তারা বলে, ঠিক না বেটি? আমরা কি আমাদের নিজেদের কথা বলছি? একটাও পাবেন না নিজের কথা। সবটা কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে জামিল আসবে। ঠিকই উম্মে জামিল আসলো। আয়েশা আবু বকরকে জিজ্ঞেস করলেন, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? রাসূলের সাহাবী বলে একজন সাহাবীকে আল্লাহ পরিচয় দিয়েছেন, তিনি হলেন আবু বকর। অন্য কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দেন নাই। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সূরা তাওবার ভিতরে আল্লাহ বিশ্বনবীর সাহাবী বলে আবু বকরকে পরিচয় দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু আগে এখানেই ছিল। রাসূল কোথায় আছেন? ওখানেই আছেন। রাসূল ওখানেই আছেন, বলছে এখানেই ছিলেন। আবু বকর দেখছে, কিন্তু উম্মে জামিল দেখছে না। এটা হলো কোরআনের বরকত। যখনই আপনি ইনসিকিউর ফিল করবেন, ইউর ইন ডেঞ্জার, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার মনে হচ্ছে সামনে কোনো বিপদ হতে পারে, সূরা ফাতিহা শুরু করে দেন, সূরা ইখলাস পড়া শুরু করে দেন, সামনের ওদের চোখকে আল্লাহ অন্ধ করে দিবেন। আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। পুলিশ বহু দূরের কথা, র‍্যাব দূরের কথা, যখনই আপনি কোরআন পড়বেন আপনাকে প্রোটেকশন দিবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই তিনি কোন রকমের কষ্ট অনুভব করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল বলছেন যখনই কেউ এই 3টা সূরা পড়ে, উপরে নিচে ডানে বামে সামনে পিছন থেকে ফেরেশতারা তারে ঘিরে ফেলে। আর এক একজন ফেরেশতা, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? হ্যাঁ, শুনেন না আপনার আলোচনা। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? যখন নাজিল হলো আলাইহা 19 জাহান্নামের ফেরেশতা হবে 19। মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সায়বা বলল, এই তোরা কই, কে আছিস? আয়, এই 19টা ফেরেশতারে কে কে ঠেকাইতে পারবে? এক বীর পালোয়ান এসে বলে, আমি 10টা ফেরেশতারে ঠেকাবো। এবার তারা বলল, বাকি 9টা দায়িত্ব তোরা নে। বাস, আমরা জাহান্নাম দখল করলাম। জাহান্নামের সব ফেরেশতারে বেঁধে ফেলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সাথে সবগুলো জাহান্নামে দিয়ে আমরা জান্নাতে চলে যাব। রাসূলকে আল্লাহ বলে দিলেন, শুনো, এরা যে ফেরেশতার মোকাবেলা করতে চায়, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়ের সমান। এবারে সবচেয়ে বড় ফেরেশতার সাইজ কত? আল্লাহ বলছেন, হামালাত আরশিহি সামানিয়া, আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। রাসূল মেরাজে গেলেন। রাসূল বললেন, ইয়া আল্লাহ, আমি ওই 8 জনের একজন ফেরেশতাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি দেখতে চাও মুহাম্মদ, তুমি যা চাইবা তা পূরণ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি ওদিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন আরশ বহনকারী একজন ফেরেশতা এই গর্দান থেকে এই ঘাট পর্যন্ত 750 বছরে দৌড়ালেও শেষ হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি বিশাল এক এক ফেরেশতা। আপনি যখনই কোরআন পড়েন আপনার সাথে ফেরেশতা নিয়োগ করে দেয় কে? আর আপনি যখন কোনো নেশা করেন আপনার সাথে ফেরেশতা থাকে না। আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমানই থাকে না। শরাবী যখন শরাব খায়, মদ্যপ যখন মদ খায়, তার মধ্যে ঈমান থাকে না। বিবিকে যখন মারো, তোমার মধ্যে ঈমান থাকে না। তোমাকে তো মারার জন্য বিবিকে দেওয়া হয়নি। হ্যাঁ, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিবি যদি নশুজ হয়, নশুজ মানে বেয়াড়া, ইসলাম মানে না, পর্দা মানে না, নামাজ পড়ে না, এরকম বিবি আছে না নাই? তুমি তাকে ওয়াজ করো। কি করো? ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। যদি সেটা না পারো, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো, কিন্তু আলাদা ঘরে নয়। একই বিছনায় শুয়ে দুদিকে মুখ ফিরালে এই বিছনা আলাদা হয়ে গেল।
3 নাম্বার ফাদরিবুহুন, তাদেরকে মারো। রাসূল বলছেন চেহারায় মারতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবা, অঙ্গহানি করতে পারবা না, মারবেন কেমন বলেন? যশোরে এক হুজুর কয় বালিশ দিয়া সাইপা ধরুন, তো বালিশ দিয়া সাইপা ধরলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে, অঙ্গহানি তো হয়ে গেল। কেন মারার এত শখ? 2 জন নবীর বিবি ছিল কাফেরা, সূরা তাহরিম। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফিরাউনের বিবি মুমিনের আদর্শ হয়ে গেল, নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের আদর্শ হয়ে গেল। কিন্তু কোন বিবির সাথে কখনো দুর্ব্যবহার করেন নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই, কারণ বিবি হলো ঘরের বরকত। এই বরকত, এই রহমতকে যত বেশি আদর করবেন তত বেশি বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন বিবিরা গ্লাস। বিবিরা কি? গ্লাস। একটা ওটের উপর রাসূলের 3 জন বিবি, একজন সাহাবী ওটার রশি ধরে টানছেন। রাসূল বলেন ওটে আমার গ্লাস আছে। কি আছে? গ্লাস বুঝে না? গ্লাস। গ্লাসগুলো যদি নিচে পড়ে কি হবে? জোরে যদি মাজেন কি হবে? কি সুন্দর কথা বলেন, উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টানো। এখন মেয়েরা হলো গ্লাস, যত মাজবেন তত কি হবে? সুন্দর হবে। একটু সাবান দিয়ে একটু মাজবেন, আপনার বিবি রাগ করেছে, খামু না। বিবি বাপের বাড়ি যাও পছন্দ করে, তোমারে বাপের বাড়ি নিয়ে যাব, এক্ষণে নিয়ে যাব। সাথে সাথে মুস্কি হেসে দিয়ে বলবে চলো এখনো যাবো। রাগ আছে? নাই। আংটি পছন্দ করে, লো স্বর্ণের আংটি, বিবি রাগ করেছে, খুব রাগ। আপনি বললেন বিবি তোমার জন্য একটা আংটি ঠিক করছে, তখনও রাগ। 2টা দেব, তখনও রাগ। 3টা কোন সময় দিবা কম? রাগ শেষ। যত রাগে তত ঠান্ডা হয়। রাখবে না কেন? আমাদের বিবিদের মতো নির্যাতিত বিবি দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? আরে কথা কন না কেন? সৌদি আরবে যান না, সৌদি আরবে একদিন স্বামী রাঁধে, আরেকদিন স্ত্রী রাঁধে। স্বামী যেদিন রাঁধলো স্ত্রী পরের দিন রাঁধলো, এর পরের দিন স্ত্রী বলবে আজকে আমার জন্য এটা এটা রাঁধান। সারা দুনিয়াতে একই অবস্থা। শুধু বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার কিছু অংশ, পাকিস্তানের কিছু অংশ মেয়েরা নির্যাতিত। কোন নবী নিজের বিবিকে দিয়ে সারা বছর রাঁধেন নাই, রাসূল তো নাই। মা আয়েশা বলতেন আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছ্যাঁক দিতেন। ফজরের নামাজ পড়ে সেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। আর আমরা হুজুর তো নবাবজাদা সলিমুল্লাহ, কোথাও খায়া প্লেটটাও ধোয় না। রাসূল প্লেট যেমন নিতেন তেমন রাখতেন, যেমন নিতেন তেমন রাখতেন। খেয়ে চাটতেন 3 বার। কয়বার? 3 বার চাটতেন। আঙ্গুলগুলো 3 বার চাটতেন, বুখারী হাদিস। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি চাটতে না পারো তোমার আরেক মুসলমানের ভাইয়ের মুখে আঙ্গুলগুলো দিয়ে দাও। এখন আমি হাসান ভাইয়ের মুখে আঙ্গুল দিলে তো আমার কি লাগবে? সম্পর্ক তো এভাবে গড়ে উঠে নেই। হ্যাঁ, আমরা যখন একই সাথে আন্দোলন করেছি সেভাবে আমরা খেয়েছি, ঠিক না? ঠিক। ইসলাম যে কত বাস্তব, সেই জন্য সবখানে যে কেন আল্লাহর হুকুম, এগুলো জিকির কার? আল্লাহ জিকির। এই যে খাওয়ার আদব আমরা জানি না। 90% লোক প্লেটের ভিতরে ময়লা আবর্জনা রেখে দেয়, প্লেটে ময়লা রেখে ঘরে রাত্রে ঘুমায়। আলী রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা, এক মহিলা বলছে আমার ঘরে অশান্তি যায় না, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে রাতে খাওয়ার পরে কি প্লেট পরিষ্কার করো? কয় না। কয় যখন তুমি প্লেট পরিষ্কার করো না, তোমার এই প্লেটের খাওয়াগুলো খাওয়ার জন্য দুষ্ট শয়তানেরা আসে, দুষ্ট জিনেরা আসে। দুষ্ট জিনেরা এসে তোমার ঘরের এগুলো খেয়ে যায় আর তোমার ঘরের শান্তি নষ্ট করে যায়। এই জন্য খাওয়ার সাথে সাথে নিজের প্লেটটা নিজে পরিষ্কার করাই হলো সুন্নাহ। আপনারটা আপনি পরিষ্কার করেন, মেয়েদের উপর কাজের চাপ কমান। রাসূল 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা নিজে ধুইতেন। রাসূল যা করেছেন সব কার জিকির। আরো জোরে বলেন, কোরআনে যা এসেছে সব কার জিকির। প্রধান জিকির হলো কোরআনের দল করব, রাজি আছি তো? আমাদের দল করার দরকার নাই। জামাত ইসলামী ভুলেও বলে না আমাদের দল করো। জামাত ইসলামের মেন ম্যানিফেস্টো হলো কোরআন। ম্যানিফেস্টো কি? কোরআন। কোরআন ধরিয়ে দেয়, যারা পারে না তাদেরকে পড়ায়।
বিনা পয়সায় পড়ায়, লোক ঠিক করে দেয় আপনি ওনার কোরআন সহি করবেন, আপনি ওনাকে পড়াবেন। ঠিক তবে ঠিক। কোন পীর সাহেবের কাছে আছে এই কর্মসূচি? আছে কার কাছে? আর চেক করার তো কিছুই নাই। বহু পীর আছে কোরআন পড়তেই পারে না, আছে না নাই? কোরআন পড়তেই পারে না। আর এখানে ন্যূনতম শর্ত হলো যে কোনো কর্মী, অনেক মূর্খ, লেখাপড়া নাই, এরকম অনেক রোকন আপনাদের সাতক্ষীরাতে আছে না নাই? কেমনে হলো? আমার সাথে একবার এটা ইয়েতে ঝাউডাঙ্গাতে একজন ভ্যানওয়ালা আমাকে বললো, হুজুর আমি রোকন। আরে তুই কি পাস? আমি ঠেলা গাড়ি পাস। ওই যে ভ্যান পাস। ভ্যান পাস মানে? তো তুমি রোকন হইলা কেমন? হুজুর আমি সিলেবাস শেষ করছি শুনে শুনে। সুবহানাল্লাহ কইবেন না? শুনে শুনে কি শেষ করছে? সিলেবাস শেষ করছে। আমাকে মসজিদের ইমাম সাহেব, তিনি রোকন, তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সিলেবাসের যতটুকু তিনি আমাকে পড়ে পড়ে আমাকে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আল্লাহ এরকম মানুষকে আপনি বরকত দান করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন কে? আল্লাহ শুনিয়েছেন, সানুকরিউকা ফালা তানসা। হে নবী, আমি আল্লাহ আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। এই জন্য আপনারা কোরআনের কাছে আসেন। আমরা চলে যাব, আমরা পৃথিবীতে থাকতে আসে নেই। যখনই কেউ মারা যায় রাসূল বলছেন মাটি চাপ দিতে আসে, মাথার কাছে কোরআন বসে থাকে, মাথার দিক থেকে যখন চাপ দিতে আসে কোরআন দাঁড়িয়ে যায়। আমার বন্ধুকে দিক দিয়ে তুমি চাপ দিতে এসো না, সাথে সাথে মাটি সরে যায়। ডান হাতে থাকে নামাজ, নামাজ দাঁড়িয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েছে, নামাজ সেখানে দাঁড়িয়ে যায়। ডান হাতে থাকে যাকাত, পায়ের কাছে থাকে সদকা, এই জিনিসগুলো দাঁড়িয়ে যায়। জামাতের যে কোনো সমর্থক প্রতিদিন প্রতি মাসে 10 পয়সা হোক 20 পয়সা হোক আল্লাহর রাস্তায় দিতে হয়। ঠিক না ঠিক? যত গরিব তত কম, যত পয়সাওয়ালা তত বেশি। আমাদের 5% কেটে নিয়ে যায়। কয় পার্সেন্ট? 5%। তারও ঊর্ধ্ব আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়ে দেই। এই জন্য এখানে, এই জন্য বাহিরের ইসলাম বিরোধীরা মনে করে এদের কত টাকা। আসলে আমাদের টাকা হলো আপনারা। ঠিক না ঠিক? কোরআনী আন্দোলন যারাই করে, এই যে ছেলেরা বড় বড় মাহফিল করে, এই টাকাগুলো কারা দেয়? এই যে আল্লাহর ওলিরা যারা এখানে শুনতে আসে তারা দেয়। এই জন্য আমরা আজকে থেকে কোরআনের দল ছাড়া কোনো দল করব না। রাজি আছি তো? একটু হাত তুলি, একটু কষ্ট করে হাত তুলি। আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।